তৌফিক দান করেছেন। আরেকটি বিষয় হলো যে আমরা সাধারণত ইবাদত করি, আমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই বুঝবো কেমনে? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে তুমি তোমার ইবাদত কবুল হয়েছে কিনা তুমি কেমনে বুঝবা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি নামাজ পড়ছো, তো নামাজের পরে আবার অন্য কোনো ইবাদত করার তৌফিক তোমার হয়েছে, তখন তুমি বুঝে নিবা যে তোমার আগের আমল এটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলার তৌফিক তোমার হয়েছে, তুমি বুঝে নাও যে তুমি যে আগে সুবহানাল্লাহ বলেছো এটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এজন্য আমরা মাগরিবের নামাজ পড়েছি, মাগরিবের পরে আবার সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগান, এখানে বসে পবিত্র কোরআন ও হাদিসের কিছু আলোচনা বলবার শুনবার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য আমরা বুঝে নিতে পারি যে আমাদের আগের আমল যা করেছে এগুলো আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এই জন্য এই যে একটা পরিবেশ, এটা দুনিয়ার আমাদের বাহ্যিক দৃষ্টিতে যদিও আমরা এটাকে ছোট মনে করতেছি, কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিতে এটা অনেক বড়। আমরা দুনিয়া থেকে আসমানের তারকারাজি যেমনে আমরা দেখি যে আসমানে তারকারাজি গুলো জ্বলজ্বল করতেছে, আসমানবাসীরাও এই ধরনের দ্বীনি মজলিস গুলোকে ওইভাবে তারকার মতোই দেখতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এজন্য দামি মজলিস, আর দামি মজলিসে বসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। বুঝতে পেরেছি, এই জন্য আমাদের দিলকে খালেস করে ইখলাসের সাথে বসা, গুরুত্বের সাথে কোরআন হাদিসের আলোচনাগুলো শোনা। কোরআন হাদিসের আলোচনা যে কেউ বলতে পারে, দেখতে সুন্দর কালো যে কোনো কেউ যদি দ্বীনের আলোচনা করে, কোরআন ও হাদিসের আলোচনা করে, এই আলোচনা গুরুত্বের সাথে শোনা। এই জন্য এই মজলিসে আমরা যারা বসতে পেরেছি প্রত্যেকেই ইখলাসের সাথে খালেস নিয়তে আমরা আলোচনা শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইখলাস কেমন? হযরত শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন। উনি একবার দিল্লির শাহী জামি মসজিদে 1.5 ঘন্টা আলোচনা করেছেন। কয় ঘন্টা ভাই? 1.5 ঘন্টা আলোচনা করেছেন, কোরআন ও হাদিসের আলোচনা। মানুষজন তার আলোচনা শোনার অনেক আগ্রহ ছিল। উনি যেখানে যেতেন মানুষের ঢল নেমে যেত। উনি দিল্লির শাহী জামি মসজিদে 1.5 ঘন্টা আলোচনা করলেন। আলোচনা শেষ, সব লোকজন মসজিদ থেকে বের হয়ে সবাই চলে গিয়েছে। হযরত শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি উনিও বয়ান শেষ করে বের হয়ে আসতেছেন, সিঁড়ি দিয়ে নামতেছেন।
এখন দেখতেছেন গ্রাম্য একটি যুবক এসে হযরত শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি উনাকে জিজ্ঞাসা করতেছেন যে হুজুর, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির যে আলোচনা ছিল এটা কি শেষ হয়ে গেছে? শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি যুবককে দেখে চিন্তা করলেন, হয়তো এই যুবক অনেক দূর থেকে আলোচনা শোনার জন্য অনেক আগ্রহের সাথে এসেছে, তার ভিতরে ইখলাস ছিল, খুলুসিয়াত রয়েছে, যার কারণে এই যুবক পেরেশান অবস্থায় এসে জিজ্ঞাসা করতেছে, হযরত শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির আলোচনা কি শেষ হয়ে গেছে? শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যুবক তুমি কি শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির আলোচনা শুনতে আসছো? ইসমাইল সাহেবের আলোচনা শুনতে আসছো? ভাই জি, আমি উনার আলোচনা শোনার জন্য বহুদূর থেকে এসেছি। ওনার আলোচনা তো শেষ। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল, যে আমি এত দূর থেকে সফর করে হযরতের আলোচনা শোনার জন্য আসলাম, আর আলোচনা শেষ, আমি আজকে তার আলোচনা শুনতে পারলাম না। বড় আফসোস, দিলে খুব আফসোস নিতেছে, আফসোস করতেছে। শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি যুবকের কান্না দেখে তার দিলের ভিতরে এমন একটা চোট লাগলো, তিনি চিন্তা করতে লাগলেন এই যুবকের ভিতরে এত ইখলাস রয়েছে, যে যুবকটা আমার আলোচনা শোনার জন্য অনেক দূর থেকে সফর করে এসেছে, তার ভিতরে এত ইখলাস, দিনের আলোচনা শোনার জন্য এত দূর থেকে সফর করে এসেছে, সে এসে দেখে আলোচনা শেষ হয়ে গেছে। এই যুবক যদি আলোচনা না শুনে চলে যায়, তাহলে তো এটা আমার জন্য বড় দুঃখজনক কাজ হবে। সেও দুঃখের ভিতরে পড়ে থাকবে, আফসোসের ভিতরে পড়ে থাকবে। দেখেন আমাদের আকাবিরদের ভিতরে কত ইখলাস ছিল। আমারে যদি কইতো, হুজুর আপনার আলোচনা শেষ, তা আমি কি কইতাম, যে আমার অমুক জায়গায় অমুক দিন আলোচনা আছে, ওই দিন আইসা আলোচনা শুনে যায়, ঠিক কিনা বলে? শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি কথা বলেন নাই। যুবকের আগ্রহ দেখে, যুবকের ইখলাস দেখে, দিলের খুলুসিয়াত দেখে হযরত শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি যুবককে বললেন, ও যুবক, তুমি পেরেশান হইও না, তুমি যার আলোচনা শোনার জন্য দিল্লির এই শাহী জামি মসজিদে এসেছো, আমি সেই ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি। যুবক এই কথা শুনে খুশি হয়ে গেল, আর বলতেছে, হযরত আমি আপনাকে এত মহব্বত করি, আপনার আলোচনা শোনার জন্য এত দূর থেকে আমি সফর করে এসেছি, আপনার আলোচনা শেষ হয়ে গেছে, আমার আফসোস লেগেছে বটে, কিন্তু আপনি শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি, আপনাকে দেখার পর আমার দিলটা অনেক খুশি হয়ে গেছে, এখন আমার অনেক ভালো লাগতেছে। শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি যুবককে বললেন, ও যুবক, তুমি আমার আলোচনা শোনার জন্য এত দূর থেকে সফর করে এসেছো, তুমি মনে আফসোস নিও না, তুমি সিঁড়ির উপরে বসে যাও। শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি ওনাকে ভিতরেও ডেকে নিয়ে যান নাই, যুবককে সিঁড়ির উপরে বসায়া শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি সিঁড়ির উপরে বসে দিল্লির শাহী জামি মসজিদের ভিতরে যে 1.5 ঘন্টা তিনি আলোচনা করেছিলেন, সিঁড়ির উপরে বসে বসে ওই 1.5 ঘন্টা আলোচনা ওই যুবকের কানে কানে শুনিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিল্লির শাহী জামি মসজিদে
শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি 1.5 ঘন্টা আলোচনা করেছেন। এই 1.5 ঘন্টা আলোচনা সিঁড়ির উপরে বসায়া বসায়া যুবককে শুনিয়েছেন। আর যুবককে বলতেছেন, ও যুবক, এত দূর থেকে তুমি আমার আলোচনা শোনার জন্য এসেছিলে, আমি তোমাকে আলোচনা শুনিয়ে দিলাম। যাও বাবা, এবার চলে যাও। এই আলোচনার ভিতরে যা আমল করার বিষয়গুলো রয়েছে সবগুলো তুমি আমল করে নিবা, আমল করার চেষ্টা করবা। হযরত শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি 1.5 ঘন্টা আলোচনা মসজিদের ভিতরে বসে বসে করেছেন। আবার খালি একজন সামনে নিয়া ওই 1.5 ঘন্টা আলোচনা ওই যুবককে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ইখলাস থাকলে একজন যুবককে বসিয়ে বসিয়ে ওখানে আবার কেবলই 1.5 ঘন্টা আলোচনা করেছেন, আবার ওখানে বসিয়ে আলোচনা করেছেন। কেমন ইখলাস থাকলে এটা হয়ে থাকে। এটা হচ্ছে সেই ইখলাস। খুলুসিয়াত ভিতরে ছিল বিধায়ী যুবকের আফসোস দেখে এই আলোচনাগুলো আবার যুবককে একা বসে উনি শুনিয়েছেন। এই জন্য আমরা যারা এখানে বসেছি ইখলাসের নিয়তে, সহি নিয়তে, দিলকে খালি করে কোরআন ও হাদিসের আলোচনা আমলের নিয়তে শুনবো, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের কোনো মাকসুদ আছে কি নাই? জোরে বলেন। আছে। মাকসাদ আছে না? আছে। আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের একটা মাকসাদ আছে। তো আমরা যে কোনো চাকরি করি বা ব্যবসা করি, আমাদের ভিতরে কিন্তু একটা ইচ্ছা থাকে, উদ্দেশ্য থাকে, ঠিক কিনা বলেন? ঠিক। যে চাকরি করতেছি, এই চাকরির টাকা দিয়ে আমি কি করব? যে আমার সংসার চালাবো, আমার বিবি বাল বাচ্চা এই চাকরির টাকা দিয়ে কি করবে? এদের ভরণ পোষণ হবে। ব্যবসা করতেছি, আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা দুনিয়া কামাই করতেছি, আমরা সন্তানাদির পিছনে এই টাকাগুলো খরচ করব, ঠিক কিনা বলেন? ঠিক। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাকেরও একটা উদ্দেশ্য আছে, মাকসাদ আছে, যে মানুষ সৃষ্টি করতেছি, এই মানুষের কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন একমাত্র কিসের জন্য? ইবাদত করার জন্য। কিসের জন্য ভাই? ইবাদতের জন্য। ইবাদত করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ঠিক ঠিক। তাহলে ইবাদতের উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে ইবাদতের উদ্দেশ্যেই যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে আমাদের মাকসাদ, উদ্দেশ্য কি হওয়া উচিত? ইবাদত করা, ঠিক কিনা বলেন? ঠিক। জোরে বলেন, আমাদের মাকসাদ কি হওয়া উচিত? ইবাদত করা। এই মাকসাদও, আমাদের মাকসাদও একমাত্র কি হবে? যে আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করে যাব, আল্লাহর গোলামি করে আমার জীবনটা পার করব, ঠিক কিনা বলেন? ঠিক। তা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, এটা আমি করব কিভাবে? আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাকের সাহায্য লাগে, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহর সাহায্য ছাড়া আমরা কি ইবাদত করতে পারবো? জি না। আল্লাহর গোলামি করতে পারবো? না, পারবো না। আল্লাহ পাকের সাহায্য অবশ্যই লাগবে। আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে না থাকে, তাহলে কঠিন কালেও আমি ইবাদত করতে পারবো না, আল্লাহর গোলামি করতে পারবো না। ঠিক। এজন্য সূরা ফাতিহার ভিতরে আমরা সর্বদা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়ি কি পড়ি না? পড়ি। আমরা কি বলি? যে আল্লাহ, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে
ইবাদত একমাত্র আল্লাহরই করতেছি, সাহায্য কার কাছে চাইতেছি? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। কিন্তু আমরা নামাজের ভিতরে সাহায্য আল্লাহর কাছেই চাই, কিন্তু নামাজ থেকে বের হয়ে আইসা সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে আর চাই না। তখন আমাদের মনে বিভিন্ন চিন্তা ভাবনা চলে আসে, অমুকের কাছে না গেলে এই কাজটা সমাধান হবে না, ঠিক কিনা বলে? অমুক নেতার কাছে যাইতে হইব, নেতারই বড় কিছু মনে করি, ঠিক কিনা বলে? অমুক পীর বুজুর্গ, তাদেরকেই আমরা অনেক বড় কিছু মনে করি, ঠিক কিনা বলে? আজকাল তো এমন অবস্থা হয়েছে যে আমরা পীরেরই অনেক বড় কিছু মনে করতেছি। সন্তান চাই কার কাছে গিয়া? পীরের কাছে। জোরে বলেন, কার কাছে? পীরের কাছে। বাবা আমার একটা সন্তান দেন, বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। সন্তান দেওয়ার মালিক কে বলেন ভাই? আল্লাহ। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক। কিন্তু আমি নামাজের ভিতরে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা একমাত্র আপনারই ইবাদত করি আর আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তার নামাজে সাহায্য চাইতেছি আল্লাহর কাছে, আর বাইরে আইসা পীর বাবার কাছে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কথা কি ঠিক থাকলো? ঠিক থাকলো। মসজিদে বলতেছি এক কথা, আর বাহিরে এসে বলতেছি আরেক কথা, ঠিক কিনা বলেন? ঠিক। মসজিদে গিয়া চাইতেছি আল্লাহর কাছে, আর বাহিরে এসে চাইতেছি পীর বাবার কাছে, মাজারের কাছে, ঠিক কিনা বলেন? ঠিক। আজকে এই যে আমরা পীর বাবার কাছে সবকিছু চাই, এই পীর বাবারে কেমন জানি আমরা ছোট একটা খোদা বানায় নিছি, ঠিক কিনা বলেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, ছোট খোদা বানায় নিছি, পীর বাবারে খোদা বানিয়েছি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে চাইতে হবে কার কাছে ভাই? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। নামাজে যেমন আমি বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও মাওলা আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। মসজিদে যেমন আমরা বলতেছি আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, এই সাহায্যটা যতদিন আমরা বেঁচে থাকবো কার কাছে যাবো? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন, কার কাছে যাবো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমি যেখানে অবস্থান করি না কেন, আমরা মসজিদে যেমন আল্লাহর কাছে সাহায্য চাই, অমনি ভাবে বাহিরেও আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক না বলেন? তাহলে আল্লাহর সাহায্য ছাড়া আমি আমার আপনার ইবাদত করার সামর্থ্য আছে না? নাই, নাই। এই যে আমরা ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, এগুলো কে সাহায্য করে আমাকে? আল্লাহ। আল্লাহ পাক সাহায্য করে। আল্লাহ যদি সাহায্য না করেন আমাদের উপায় নেই, আমরা কখনো ইবাদত করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করেছো তোমার ইবাদতের জন্য, যতদিন বাঁচা রাখো ততদিন তোমার গোলামি করার গোলামির কাজে আমাকে লাগায় রাখো। যে সমস্ত কাজ করলে তোমার গোলামি হয় ওই সমস্ত কাজগুলো করার সাহায্য আমাকে করো মাওলা। তোমার সাহায্য ছাড়া তোমার গোলামি করা যাবে না। তোমার সাহায্য যদি না থাকে মাওলা, তোমার গোলামি আমি করতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কাজের সাহায্য না করেন, বান্দার কোনো ক্ষমতা নাই ওই কাজের আঞ্জাম দেওয়া, ঠিক কিনা বলেন? এই জন্য হার কাজে আল্লাহ পাকের সাহায্য প্রয়োজন, ঠিক কিনা বলেন? জান্নাতে যদি যান, তাহলে আল্লাহ যদি জান্নাত না দেন পারবেন? ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারবো? জোরে বলেন, পারবো? পারবো না। জান্নাতে যেতে হলেও আমাকে আল্লাহ পাকের সাহায্যের প্রয়োজন আছে কি নাই? আছে, আছে। বনি ইসরাইলের এক বুজুর্গ ছিল, 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত করছে খালেস নিয়তে, দুনিয়ার সব আকাঙ্ক্ষা ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে সে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে গেছে। সে কি করছে? সাগরের মাঝখানে একটা দ্বীপ, এই দ্বীপে গিয়া
আল্লাহ পাকের ইবাদত করে। কি করে? আল্লাহ পাকের ইবাদত করে। এখন সাগরের মাঝখানে বলেন তো দেখি, মিষ্ট পানি আছে, সব তো লোনা পানি, আর লোনা পানি খায়া কি মানুষ বাঁচা সম্ভব? জোরে বলেন। একবার কক্সবাজারে গেছি ছাত্র সময়, গোসল করতে নাই মা, বিশাল এক ঢেউ আসছে, ঢেউ আসা মুখের ভিতরে তো পানি ঢুকছে, মনে হইলো যে কেজি খানিক লবণ যেন কেটা মুখের মধ্যে ঢুকে আছে। সাগরের পানি এত লোনা, বনি ইসরাইলের এই বুজুর্গ সে সাগরের মাঝখানে দ্বীপের ভিতরে ইবাদত করতে গেছে, কোনো মানুষ নাই, খাবার দাবারের ব্যবস্থাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মিষ্ট পানির ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সাগরের মাঝখানে দ্বীপের ভিতরে আল্লাহ পাক একটা ঝর্ণা জারি করে দিয়েছেন। এই ঝর্ণা থেকে পানি বের হয়, মিষ্ট পানি, চারিদিকে লোনা পানি, কিন্তু মাঝখান থেকে ঝর্ণা দিয়ে সুন্দর মিষ্ট পানির ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। আর তার খাবারের জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা আল্লাহ পাক এই সমুদ্রের মাঝখানে করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুজুর্গ এই ডালিম খায় আর আল্লাহ পাকের নিয়ামত এই মিষ্ট পানি খায় আর আল্লাহর ইবাদত করে। 500 বছর ইবাদত করছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলের এই বুজুর্গকে বলতেছেন, যাও তুমি আমার অনুগ্রহে জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ। এখন এই বুজুর্গ বলতেছে, আল্লাহ 500 বছর তোমার ইবাদত করলাম, দুনিয়ার স্বাদ আল্লাহ সব মিটিয়ে দিয়ে, বিসর্জন দিয়ে, একমাত্র খালেস ভাবে ইখলাসের সাথে 500 বছর তোমার ইবাদত করেছি, এখন আবার তোমার অনুগ্রহে জান্নাতে যাইতে হবে কেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তোমার অনুগ্রহে অন্য কাউরে জান্নাত দিও, আমার ইবাদত দিয়ে আমারে জান্নাতে পাঠায় দাও। বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ পাক তখন ওই বান্দাকে বলবে, বান্দা তুমি আমার অনুগ্রহে জান্নাতে যাবা না, তুমি তোমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাও। বান্দা তুমি একটু চিন্তা করে দেখো, সাগরের মাঝখানে কোনো মানুষজন নাই, জনমানবহীন জায়গা, খাবারের ব্যবস্থা নাই, আমি সেখানে তোমার খাবারের ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা করে দিয়েছি, মিষ্ট পানির ব্যবস্থা আমি করে দিয়েছি। বান্দা তুমি 500 বছরের হায়াতের জিন্দেগিতে যে ইবাদত তুমি করেছো, তোমার জন্য যে পানির ব্যবস্থা আমি করে দিয়েছি, এই পানির মূল্যটা তুমি আমাকে দাও। তোমার 500 ইবাদত, 500 বছরের ইবাদত যা তুমি করেছো, আমার এই যে নিয়ামত পানি, মিষ্ট পানির ব্যবস্থা আমি তোমার জন্য করে দিয়েছি, তুমি কি তোমার এই 500 বছরের ইবাদত দিয়া আমার এই মিষ্ট এক ঢোক পানির হক তুমি আদায় করতে পারবা? যে তুমি 500 বছর ইবাদত করেছো, আর তোমাকে আমি চারিদিকে লবণাক্ত পানি, লোনা পানি, এই লোনা পানির মাঝখানে আমি তোমার জন্য মিষ্ট পানির ব্যবস্থা করেছি, এই কঠিনতম মুহূর্তে এই জায়গায় তোমার জন্য যে আমি মিষ্ট পানির ব্যবস্থা করে দিয়েছি, এই পানি, এক ঢোক পানির হক কি তুমি এই 500 বছর ইবাদত দিয়া আদায় করতে পারবা? বান্দা তখন সিজদায় পড়ে যায়, আল্লাহ 500 ইবাদত, 500 বছরের ইবাদত দিয়া তোমার জান্নাতে প্রবেশ করা সম্ভব না। ও বান্দা, ও আল্লাহ, তোমার অনুগ্রহ ছাড়া জান্নাতে আমি প্রবেশ করতে পারবো না। সুবহানাল্লাহ।
তাহলে জান্নাতে যাইতে হইলেও কি আল্লাহ পাকের অনুগ্রহ লাগবে, সাহায্য লাগবে কি লাগবে না? তাহলে সব জায়গায় কার সাহায্য লাগবে জোরে বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি আর একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাহলে ইবাদত করব কার? আল্লাহ। সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। খালি নামাজেই এটা পড়লে চলবে না। নামাজে যেমন আল্লাহর কাছে সাহায্য চাই, তদ্রূপ বাহিরে এসেও কি আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। হার কাজে আল্লাহ পাকের সাহায্যের প্রয়োজন রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের সাহায্য ছাড়া বান্দা এক পা আগাতে পারবে না। এজন্য আল্লাহ পাকের সাহায্যের দরকার রয়েছে। বান্দা যখন বেশি বেশি আল্লাহ পাকের সাহায্য চাইবে, তো ওই বান্দার সম্পর্কটা আল্লাহর সাথে গভীর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও, তাহলে সব সময় আমার দরবারে ভিখারি হয়ে থাকো। কি হয়ে থাকো জোরে বলুন? ভিখারি হয়ে থাকো। তার মানে সব সময় আল্লাহ পাকের কাছে ভিখারির মতো চাইতে হবে। ঠিক দেখেন না, ওই যে ফকির ভিখারি যে ভিক্ষা করে, সে কিভাবে আল্লাহ মানুষের দরবারে এসে চায়, কত অনুনয় বিনয় করে চায় যে ভাই একটা টাকা দেন, 5টা টাকা দেন, আপনার টাকা হলে আমি একটা রুটি কিনে খাবো। আপনি যদি 5টা টাকা সাহায্য করেন তাহলে আমি কিন্তু ভাত খাবো, ঠিক কিনা বলেন? একবার এক ফকির দোয়া করতেছে, ট্রেনের ভিতরে যাইতেছে আর বলতেছে, ভিক্ষা করতেছে, যেই 5 টাকা দেয় বা 1 টাকা দেয় দোয়া করে তার জন্য, আল্লাহ তারে অমুকটা দান করো, তমুকটা দান করো, আল্লাহ তারে মক্কা মদিনার জন্য কবুল করো। আমি সিটে বৈশা এই ফকিরের দোয়া আমার খুব দিলে লাগছে। আর সুন্দর দোয়া করতেছে, কণ্ঠটাও আল্লাহ দিয়েছে সুন্দর, সুন্দর কইরা দোয়া করতেছে। যেই টাকা দেয় হেললি গাই মক্কা মদিনার দোয়া করে। এই দোয়া শুনে আমি তো আরো দুর্বল হয়ে গেছি। আরে এই দোয়া তো আমার দরকার। সাথে সাথে 20 টাকা বের করে ওর হাতে দিয়ে দিই। দেওয়ার সাথে সাথে এও আমার জন্য দোয়া করছে, আল্লাহ এই হুজুর আমারে টাকা দান করছে, আল্লাহ হুজুরকে মক্কা মদিনার জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে এই যে যারা ভিক্ষুক ভিক্ষা করে, তারাও মানুষের কাছে মন নরম করার জন্য কত সুন্দরভাবে দোয়া করে, ঠিক কিনা বলেন? যে যার দোয়া শুনে আমার দিলটাই নরম হয়ে গেছে, বাধ্য হয়ে আমি পরে পকেট থেকে টাকা বের করে দিয়েছি। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা আমার সাথে যদি গভীর সম্পর্ক তুমি করতে চাও, তাহলে আমার দরবারে ভিখারির বেশে থাকো। অর্থাৎ ভিখারি যেইভাবে মানুষের কাছে ভিক্ষা করে, যেই অনুনয় বিনয় করে কাতর কণ্ঠে মানুষের কাছে ভিক্ষা চায়, ও বান্দা তুমি ওইভাবে আমার কাছে ভিক্ষা চাও। ও বান্দা যত বেশি আমার কাছে চাইতে থাকবা, আমি আল্লাহ সম্পর্ক তোমার সাথে তত গভীর হয়ে যাবে। তাহলে বান্দা যখন আল্লাহর কাছে বেশি বেশি চাইতে থাকবে, তো ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তত গভীর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, বান্দার যদি স্যান্ডেলের ফিতারও প্রয়োজন হয় তারপরেও আল্লাহর কাছে চাইবে। আর আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে আমরা আল্লাহর কাছে চাই না, যে কোনো প্রয়োজন হলে আমরা মানুষের কাছে দৌড় দিই, ঠিক কিনা বলেন? মাখলুকের কাছে দৌড়াইয়া যাই, অমুক নেতার কাছে যাই, অমুক পীর সাহেবের কাছে যাই। মাজারগুলিতে গিয়ে দেখবেন মাজারে সেজদা করতেছে। সেজদা কার জন্য জোরে বলেন? আল্লাহর জন্য। সেজদা একমাত্র আল্লাহর জন্য। পৃথিবীর কোন মাখলুকের জন্য সেজদা করার অনুমতি নাই। আগের জামানার উম্মতের জন্য সেজদার অনুমতি ছিল, ইবাদতের সেজদা নয়, সম্মানের সেজদা দেওয়ার অনুমতি ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সম্মানের সেজদা দেওয়ার অনুমতি ছিল।
আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করলেন, এই আদমকে তোমরা সিজদা করো। তো এই সিজদাটা কি ইবাদতের সিজদা ছিল নাকি সম্মানের সিজদা ছিল? সম্মানের সিজদা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়ও সিজদা করা জায়েজ ছিল, সম্মানের সিজদা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইরা তাকে কূপে ফেলে দিল, আজিজে মিশর তাকে উঠায় নিয়ে গেল, ঠিক কিনা বলেন? তার রাজপ্রাসাদে এসে ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। আস্তে আস্তে এক পর্যায়ে বিভিন্ন ঘটনা ঘটলো, জুলাইখার সাথে বিভিন্ন ঘটনা ঘটলো। জুলাইখা তাকে তার দিকে আকৃষ্ট করতে লাগলো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার ডাকে সাড়া দিলেন না, ঠিক কিনা বলেন? এইভাবে দিন কেটে যেতে লাগলো। আস্তে আস্তে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে বাদশাহীর ক্ষমতা আসলো, ঠিক কিনা বলেন? বাদশাহীর ক্ষমতা যখন আসলো, দেশে দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশধর তার যে ভাইগুলো ছিল, যারা শয়তানের ধোঁকায় পড়ে তারা ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিয়েছিল, তার ভাইরাও তার কাছে সাহায্যের জন্য আসলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের আম্মাও আসছেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে হযরত ইউসুফ আলাইহিস সালামের খালা ছিলেন ওটা, আবার আরেক বর্ণনায় আসছে ওটা ইউসুফ আলাইহিস সালামের আম্মাই ছিলেন। যখন তারা আসছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের শান শওকত দেখে তার পিতা মাতা সহ তার ভাইয়েরা সহ তাকে সিজদা করলো। কি করলো? সিজদা করলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলতেছেন, বাবা, আমি যে আপনাকে বলেছিলাম, ইয ক্বালা ইউসুফু ইয়া আবাতি লিমা তা'বুদু, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী আহাদান আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ও বাবা, আমি আপনাকে বলেছিলাম চন্দ্র, সূর্য, নক্ষত্র, 11টা নক্ষত্র আমাকে সিজদা করতেছে। ও আমার পিতা, আজকে সেই সিজদা, এই সিজদাটা আমার ওই স্বপ্নের ব্যাখ্যা হয়ে গেছে। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতামাতা আর তার ভাইয়েরা তাকে কি করলো? সিজদা করলো। তাহলে এই সিজদাটা কি ছিল? সম্মানের সিজদা ছিল, ইবাদতের সিজদা ছিল না। তাহলে পৃথিবীর কোন মাখলুকের সামনে সিজদা করার অনুমতি নাই। ইবাদতের সিজদা একমাত্র আল্লাহ পাক হকদার, তাকেই সিজদা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে পূর্বের যুগে সম্মান সূচক সিজদা করা যেরকম জায়েজ ছিল, কিন্তু আমার উম্মতের ভিতরে এই সম্মান সূচক সিজদা করাও কি নাই? জায়েজ নাই, এটাও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি করতেছি? আমরা গিয়া পীর বাবারে মাজারে গিয়া সিজদা করতেছি, ঠিক কিনা বলেন? বড় আফসোসের বিষয় যে এই সিজদাগুলো কেন করি? সিজদা দিয়া পীর বাবার কাছে সন্তান চাইতেছে, ব্যবসায় উন্নতির কথা বলতেছে, বাবা আমার ব্যবসায় উন্নতি করে দাও, আমাদের বড় লোক বানায় দাও, সব কিছু তারা এইভাবে পীর বাবার কাছে গিয়া চাইতেছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কি শিখাইছেন ধরে বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিতেছেন, আমরা বলতেছি আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। এই জন্য আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক জোড়া করার জন্য, সম্পর্ক যাতে গাঢ় হয়, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। কি করতে হবে ভাই? আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। ওই যে ভিখারির বেশি চাইতে হবে। কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষের কোনো না কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? প্রতিটা মুহূর্তে মানুষের কোনো না কোনো প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কাছে সব সময় বেশি বেশি চাওয়া, যে কোনো প্রয়োজনে, আল্লাহ আমার এইটা দাও, আল্লাহ তুমি আমার এইটা দাও, আল্লাহ ওইটা দাও, ব্যবসায় উন্নতি দান করো, আল্লাহ আমার রিজিকটা বাড়ায় দাও, সব সময় আল্লাহর কাছে চাইবে। বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে চাইতে থাকবে, তো আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবে এবং
আল্লাহ পাক তাকে সব কিছু দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহায্য চাবো কার কাছে ভাই? আল্লাহর কাছে। আমাদের বুজুর্গানে দিন বলেন যে আল্লাহর সাথে মহব্বত বাড়ানোর কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো যদি বান্দা অবলম্বন করে তাহলে আল্লাহর সাথে মহব্বত গাঢ় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটা পদ্ধতি তো বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া, বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া। বান্দা যত চাবে আল্লাহর সাথে সম্পর্ক তত গভীর হবে। আরো কিছু পদ্ধতি উলামা একরাম বলেছেন। এই পদ্ধতির ভিতরে এক নাম্বার পদ্ধতি হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। কি করা ভাই? কোরআনে কারীমের তেলাওয়াত করা। বান্দা যখন বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করবে তো আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক তত গভীর হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই যে শাবান মাস চলতেছে, কি মাস ভাই? শাবান মাস। সাহাবা একরাম এই শাবান মাসে কেমন আমল করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল এই শাবান মাসে? শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন ভাই? বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। সাহাবা একরাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। শাবান মাস আসলে ব্যবসা বাণিজ্যের সব ঝামেলাগুলো তারা দূর করে দিতেন। যাকাত দেওয়া যদি তাদের উপরে ওয়াজিব থাকতো তারা যাকাত আদায় করে দিতেন। কারণ যাকাত, শাবান মাসে যাকাত দিয়ে দিলে গরিব যারা রয়েছে তাদের জন্য রমজানের রোজা রাখা সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাদের তো ইফতার সেহরি করতে হয় না। এই জন্য রমজান মাসে সাহাবা একরামরা সব যাকাত আদায় করে দিতেন। এবং তারা এইভাবে এই বিচারক যারা আছেন এই বিচারকরা আসামিদের বিচার কার্য শেষ করে দিতেন, মুক্ত করে দিতেন, না হয় তাদের বিচার কার্য করে শেষ করে দিতেন। এইভাবে মুক্ত করে দিতেন। আর যখন রমজানের চাঁদ দেখা যেত সমস্ত সাহাবা একরাম ইতিকাফের নিয়তে সবাই মসজিদের ভিতরে প্রবেশ করতেন এবং কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতেন, ইবাদত বন্দিগি বাড়িয়ে দিতেন। সাহাবা একরাম আজমাইন উনারা শাবান মাসে ইবাদত করে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের গুনাহগুলো মাফ করিয়ে নিতেন। আর রমজান মাসে ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরও নিয়ত থাকতে হবে যে এই যে শাবান মাস এই চলে আসলো, কিছুদিন পরে আবার শবে বরাত চলে আসবে। তো এই জন্য এখন থেকে আমাদের নিয়ত করা যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে আল্লাহ সামনে রমজান আসতেছে, জানি না রমজান পাবো কি পাবো না। আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো? কেউ বলতে পারবেন এখানে আমি রমজান পর্যন্ত বাঁচবো, রমজানে রোজা রাখতে পারবো? এরকম গ্যারান্টি কেউ দিতে পারবো? কেউ পারবো না। এই জন্য রমজান আমার ভাগ্যে আছে কি নাই এটা আমরা জানি না। এই জন্য আল্লাহর রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবান এবং রজব মাসে আমাদের জন্য বরকত দান করো আর আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায়া দাও। তাহলে দোয়াটাও হায়াত বাড়ানোর দোয়া। কিসের দোয়া ভাই? হায়াত বাড়ানোর দোয়া। এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। জানি না রোজা পাবো কি পাবো না। রোজা যদি আমাদের তকদিরে নাই থাকে তাহলে আমাদের গুনাহ তো এই শাবান মাসেই মাফ করিয়ে নিতে হবে। ঠিক কিনা বলেন? শাবান মাসে যদি আমরা গুনাহ মুক্ত করে নিতে পারি, নিজেদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারি, তাহলে রমজানের চাঁদ যখন উঠবে আল্লাহ যদি আমার তকদিরে রমজান রেখে রাখে তাহলে রমজানের ইবাদতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি সাহায্য চাওয়া। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। ও মাওলা, বেশি বেশি ইবাদত করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তো সাহাবা একরামদের আমল ছিল বেশি বেশি কোরআন তেলাওয়াত করা।
রমজান মাসে আমাদের আকাবির আসলাফদের আমল এটাই ছিল, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই জন্য কোরআন তেলাওয়াত করতে আমরা যারা পারি বেশি বেশি তেলাওয়াত করব, কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই জন্য এই যে এটা কোরআনের মাহফিলটাই দেওয়া হইতেছে বাচ্চাদেরকে হেফজ শেষ করেছে পাকড়ি দেওয়ার উদ্দেশ্যে মাহফিল দেওয়া হয়েছে। এই যে ছোট ছোট বাচ্চারা কোরআনের হেফজ শেষ করেছে, এই পিতা মাতা যারা এই বাচ্চাদের মা হয়েছে তাদেরও মর্যাদা কত বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? কোরআন যারা হেফজ করেছে তাদের কপালটা কত ভালো, তাদের নসিবটা কত ভালো যে আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলো সে মুখস্থ করার সুযোগ তার হয়েছে। আল্লাহ পাক তাকে তৌফিক দিয়েছেন। আর ওই সমস্ত পিতা মাতা কত বড় ভাগ্যবান যাদের সন্তানগুলো কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তাদের পিতা মাতা কত বড় ভাগ্যবান। চিন্তা করেছেন? এই জন্য কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে বান্দা যেন আল্লাহর সাথে কথা বলতেছে। তুমসা কোই হামদম কোই দম সাজ नहीं है बाती तू है हरदम मगर आवाज नहीं है बाती तू है हरदम मगर आवाज नहीं है। বান্দা কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলতেছে। এই জন্য যেই বান্দাটা কোরআন তেলাওয়াত করে ক্লাসের সাথে কোরআন তেলাওয়াতের দিকে মগ্ন হয়ে এক ধ্যানে কোরআন তেলাওয়াত করতে থাকে, ওই বান্দার অন্তরটা এত মজা লাগে, সে এত মজা পাইতে থাকে, কারণ সে তো তার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের সাথে কথা বলতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, কোরআনের প্রচার প্রসার তত বাড়ানো, এই কাজের সাথে যারা লেগে থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদের তকদির খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে থাকা, কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক রাখা, কোরআন যারা কোরআনের সাথে থাকে তাদের সাহায্যার্থে আগে এগিয়ে আসা। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, সব সময় থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। কোরআনের সাথে সম্পর্ক করা। 2 নাম্বার, জিকির বেশি বেশি করা। কিসের জিকির বাবা? আল্লাহর নামের জিকির বেশি বেশি করা। একটু আজানের জবাব দিন। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলছিলাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত গাঢ় হয়। আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন, এই মুমিনের দিলের যে মহব্বত ভালোবাসা আল্লাহর প্রতি এটা অনেক গাঢ় হয়। এজন্য মুমিন যখন কোরআন তেলাওয়াত করতে থাকবে তো আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত তার দিলের ভিতরে আস্তে আস্তে বাড়তে থাকবে, গাঢ় হতে থাকবে। কোরআন বেশি বেশি তেলাওয়াত করা,
এরপরে জিকির করা, আল্লাহ পাকের জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বদা আল্লাহ পাকের নামের জিকির করা। আমি চলতেছি, ফিরতেছি, হাঁটতেছি, সর্ব অবস্থায় আল্লাহ নামের জিকির করা। দেখেন, জিকির করতে মুখও লড়াইতে হয় না। এই যে মুখটা ফাঁক থাকে, জিহ্বা একটু নাড়াবেন, ভিতরে পড়তে থাকবেন, আল্লাহ নামের জিকির করতে থাকবেন, তো সওয়াব লিখতে থাকবে। আর এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত মুমিনের অন্তরে গাঢ় হতে থাকবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহ পাকের মহব্বত এত গাঢ় হয় কেন? যে মুমিন সর্বদা আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখতে চায়, ঠিক কিনা বলেন? যে সম্পর্ক রাখার জন্যই সে কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, জিকির বেশি বেশি করতে থাকে। যখন বান্দা বেশি বেশি জিকির করতে থাকে, তো বান্দার সম্পর্ক আল্লাহর সাথে গাঢ় হতে থাকে। দেখেন, একটা হচ্ছে আইনি সম্পর্ক, আরেকটা হচ্ছে পাগলপাড়া সম্পর্ক, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর ভিতরে আইনি সম্পর্ক আছে, পাগলপাড়া সম্পর্ক আছে। কিছু স্বামী স্ত্রী আছে, দেখবেন এদের ভিতরে অত মিল মহব্বত নাই। বিয়ের পর থেকেই এরা এক ঘরে থাকতেছে, সবই হয়, কিন্তু মহব্বত নাই, ঠিক কিনা বলেন? স্ত্রী বাচ্চার মা হয়েছে, এই জন্য স্ত্রীরে খরচাদি দেয়, ঠিক কিনা বলেন? মাস গেলে কিছু টাকা তার হাতে দিয়া বলে এই যে সংসার চালায় আনি, ঠিক কিনা বলেন? আবার দাওয়াতের কোনো আয়োজন থাকলে স্বামী স্ত্রী, মানুষগুলো সবাই জানে এরা স্বামী স্ত্রী, ঘরের কাজগুলো স্ত্রী সব করতেছে, স্বামী সব বাইরের কাজগুলো যোগান দিতেছে। এরা মনে করে যে এরা স্বামী স্ত্রী, খুব মহব্বত এখন লাগে। আসলে ভিতরে কি ফুকলা, ভিতরে কি ফুকলা। এদের ভিতরে অত সম্পর্ক ভালো না। আরেকটা আছে পাগলপাড়া সম্পর্ক, প্রেম কইরা বিয়া করছে, লাভ ম্যারেজ। এদের ভিতরে এত সম্পর্ক থাকে যে পাগলপাড়া মহব্বত, যে মহব্বতের কারণে 1 বছর জায়গা পিতামাতার সাথে সম্পর্কই থাকে না, ঠিক কিনা বলেন? বাবা মার খবর নিতেও তাদের মনে থাকে না, এরকম হয় না? যুবক বিয়ে করছে, পিতামাতার খবর নেওয়ারও সময় নাই, এত মহব্বত স্বামী স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সাথে আমার আইনি সম্পর্ক থাকবে, এটা ঠিক আছে, কারণ আমি তোমার স্রষ্টা, আমি তোমাকে সৃষ্টি করেছি। কিন্তু বান্দা, আমি এটা চাই তোমার মহব্বত আমার সাথে পাগলপাড়া মহব্বত থাকবে। বান্দা, তুমি আমারে এমন মহব্বত করবা, মানুষ দেখে বলবে এটা তো আল্লাহর নামে পাগল হয়ে গেছে। তোমাকে মাজনুন বলে ডাক দিবে, পাগল বলে ডাক দিবে, আল্লাহর পাগল বলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি আমার সাথে এমন সম্পর্ক করো, এমন ভালোবাসা স্থাপন করো, মানুষ যাতে তোমারে পাগল বলে। বান্দা যখন উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ পাকের জিকির করতে থাকবে, মুখের ভিতরে আল্লাহর জিকির থাকবে, তো বান্দার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত তো বাড়তে থাকবে। বান্দা তখন অন্তরে ফিল করবে যে আমি আল্লাহর নামে পাগল হয়ে গেছি, আমার আল্লাহর জিকির ছাড়া আমার আর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? বান্দা যারা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করে, আল্লাহর নামের পাগল হয়ে যায়, এরা দেখবেন সব সময় জিকিরের হালতে থাকে, ঠিক কিনা বলেন? আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, মৃত্যুর আগ মুহূর্তে ওনার সেন্স ঠিক ছিল না, ব্রেইন ঠিক ছিল না, কিন্তু আল্লাহর নামের জিকির কিন্তু বলে নাই। সব সময় আল্লাহ 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 জিকির করতে, আল্লাহর নামের জিকির বলে নাই। এত মহব্বত আল্লাহর সাথে কায়েম হয়ে গিয়েছিল। এই জন্য সম্মানিত হাজিরিন, বেশি বেশি আল্লাহর নামের জিকির করা, আর নফল ইবাদত বেশি বেশি করা, বেশি বেশি নফল ইবাদত করা। নফল ইবাদতেরও অনেক পাওয়ার আছে। কি আছে ভাই? অনেক পাওয়ার আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছেন, আল্লাহর রাসূল মিরাজে গেছে, মিরাজে গিয়া হাঁটতেছেন, কোনো আওয়াজ নাই, সারা শব্দ নাই, বেলালের খরমের পায়ের আওয়াজ পায়। আল্লাহর রাসূল মিরাজ থেকে ফিরে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে, বেলাল তুমি এমন কি আমল করো যে তোমার খরমের আওয়াজ আমি সেই জান্নাতের ভিতরে পেলাম? বলুন সুবহানাল্লাহ। আসমানের উপরে নফল ইবাদতের এত পাওয়ার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার তেমন কোনো আমল নাই হুজুর, তবে আমার একটা আমল আছে, আমি যখনই ওযু করি তখনই কি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। চিন্তা করেন নফল ইবাদতের কত পাওয়ার। দুনিয়ায় সে আমল করতেছে, তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে, আর তার জুতার আওয়াজ পাওয়া যায় আসমানে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদতের দরকার আছে কি নাই? আছে। আর নফল ইবাদত এটা বেশি বেশি করলে আল্লাহর সাথে মহব্বত খুব বেড়ে যাবে।
বান্দার সাথে সম্পর্ক আল্লাহ পাকের বেড়ে যায়। এজন্য বেশি বেশি নফল ইবাদত করা, আর ইবাদত করার জন্য যেই সমস্ত প্রতিবন্ধকতা আছে এগুলো সব দূর করে দেওয়া, ঠিক কিনা বলেন? আমার সন্তানাদির জন্য আমি ইবাদত করতে পারতেছি না, আল্লাহর গোলামি করতে পারতেছি না, এই সন্তানদেরকেও সাইজ করে দিনের পথে আনা, ঠিক কিনা বলেন? ঘরে এমন কোন আসবাব আছে যার কারণে আমি ইবাদত ঠিক মতো করতে পারতেছি না, তো ওইটাও আস্তে আস্তে সরিয়ে দেওয়া, অর্থাৎ আল্লাহর ইবাদতে যত প্রতিবন্ধকতা আছে এগুলো সব সরায়া দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।